আসসালামু আলাইকুম। তাবাসসুমস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি তোমাদেরকে একটা পিৎজার রেসিপি দেখাবো। পিৎজা তো ছোট বড় সবার পছন্দের একটি খাবার। এই রেসিপিটা মাইক্রোওভেন ছাড়াই ঘরের কড়াইতেই বানিয়ে নিতে পারবেন। গ্যাসের চুলায় বানিয়ে নেব আমি। এটা কিন্তু খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। এটা আপনি টিফিনে দিতে পারবেন আপনার বাচ্চাকে। এটা বাচ্চা বড় সবাই তো পছন্দ করবে আশা করি। খুব ভালো একটা রেসিপি। আমি আজকে তোমাদেরকে এই রেসিপিতে কি কি লাগবে সেই উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি নিয়েছি, আর আছে ওটা নুন, ওখানে আছে ধনিয়া, আর আছে গোলমরিচের গুঁড়া, আর আমি নিয়ে নিয়েছি দুটো পাউরুটি আর পাকা কলা। কলা তো সবার বাড়িতেই থাকে, প্রায় আমরা আমাদের বাচ্চাদেরকে কলা দিই। আমরাও কলা খাই সবাই, কলা তো সবাই খেতে ভালো লাগে। কিন্তু বাচ্চারা কিন্তু সবসময় একই খাবার খেতে পছন্দ করে না। বাচ্চাদেরকে একটু টিফিনে ঘুরিয়ে ফিরিয়ে অন্য খাবার দিলে সেটা তো ওরা অবশ্যই খেতে পছন্দ করে। যার জন্য আমি আমার মেয়েকে কলাটা এরকমভাবেই বেশিরভাগ সময় পিৎজা বানিয়ে দিলে ও কিন্তু অতটা বুঝতেও পারে না, খেতেও খুব পছন্দ করে। ওকে আমি প্রায় টিফিনে এটাই দিই, ও কিন্তু পুরোটাই খেয়ে নেয়। আশা করি তোমাদেরকেও আমি এই রেসিপিটা দেখাচ্ছি, তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা কিন্তু এখানে আমি এই রুটিটা নিয়েছি, তোমরা চাইলে এখানে পিস করা যেটা স্লাইস রুটি যেটা থাকে সেটাও তোমরা নিয়ে নিতে পারবে। আমি এখানে আমার বাড়িতে এই রুটিটাই ছিল, সেটা দিয়ে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। এবার আমি রুটিগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি একটা ছুরি দিয়ে। এবার আমি ওই টুকরোগুলোকে আবার একটা কাঁচির সাহায্যে আমি ওগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। আমি ওগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। ওখানে কিন্তু আমার এটা বানানোর জন্য কলা, রুটি আর ডিম আমি নিয়েছি। আরও কিছু উপকরণ আছে, সেগুলো আমি তোমাদেরকে এটা বানাতে বানাতে আমি সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দেব যে আমি আর কি কি উপকরণ এর মধ্যে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। এবার আমি দেখাচ্ছি, এখানে আমি কলা দুটো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ওখানে আমি নিয়েছি 1 কাপ দুধ। দুধটা তোমরা যে কোনো দুধ নিতেই পারো, গরুর দুধ থাকলেও নিয়ে নিতে পারো। আমি ওখানে মাদার ডেয়ারি দুধ নিয়েছি, ওটা আমার বাড়িতে ছিল, সেটাই আমি ওখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি এবার ডিমগুলোকে ভেঙে একটা একটা করে দিয়ে দেব। আমি কিন্তু এখানে 3টে ডিম নিয়েছি। আমি তোমাদেরকে এর আগে দুটো দেখিয়েছি, কিন্তু আর একটা আমার ওখানে রাখতে মনে ছিল না, আমি যার জন্য সেটা তোমাদেরকে এখন বলে দিলাম যে আমি 3টে ডিম নিয়েছি। তোমরা চাইলে এখানে ডিম আরও দিতে পারো, তো যেহেতু তোমরা রুটিটা যদি বেশি পরিমাণ নাও তাহলে ডিমটাও একটু বাড়িয়ে দেবে আর কলাটাও বাড়িয়ে দেবে। এবার আমি কলাটাকে, একটা কলা কিন্তু আমি নিয়েছি আর একটা কলা আমি এখন রেখে দিয়েছি। এই কলাটাকে আমি এরকমভাবে কেটে নিয়ে ওই ডিমের মধ্যেই দিয়ে দেব, মানে মিক্সিং জারে একটা কলা আমি কেটে দিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি, চিনিটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ লবণ, ওটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। লবণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। এখানে আমি দিয়েছি 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, আর এখানে আমি দিয়েছি 1/2 টেবিল চামচ ধনিয়া। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব যে দুধটা রেখেছিলাম, সেই দুধটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু আমার গরম দুধ না, এটা আমি এমনি ঠান্ডা দুধই ফ্রিজ থেকে বের করে সেই দুধটাই আমি নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বাটার। এবার আমি ওটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। ওটা আমার পেস্ট বানানো হয়ে গেছে। আমি আর একটা কলা রেখে দিয়েছিলাম, এবার সেই কলাটাকে আমি ভালো করে পিস পিস করে এরকমভাবে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আমার
কলাটা কাটা হয়ে গেছে। এবার আমি যে রুটিগুলোকে কেটে রেখেছিলাম সেটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। কলাগুলোকে আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আমি এবার যেটা পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে সেটাই আমি দেখাচ্ছি। এটা ঠিক এরকমভাবে পেস্ট করার পরে এরকম হয়ে যাবে এটা। এবার আমি ওই যে টুকরো টুকরো করে কাটা রুটিগুলো তার মধ্যে আমি এবার ওই পেস্টটা দিয়ে দেব। আমি কিন্তু সব পেস্টটা কিন্তু ওর মধ্যে দিয়ে দেব না, আমি কিন্তু অল্প পরিমাণ পেস্ট ওর মধ্যে রেখে দিয়েছি, ওটা আমি পরে এর মধ্যে অ্যাড করে দেব। আমি এবার একটা কাঁটা চামচের সাহায্যে ওটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। এরকমভাবে সব রুটিগুলো যেন আমার ওটা দিয়ে মাখানো কমপ্লিট হয়ে গেছে। ওটা আমি মাখিয়ে নিয়েছি, সব রুটিগুলো আমার কিন্তু মাখানো হয়ে গেছে। ওরকমভাবে আমি কাঁটা চামচ দিয়ে সবটাকে মাখিয়ে নিয়ে এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। নিয়ে আমি তার মধ্যে দিয়েছি প্রথমে 1 টেবিল চামচ সাদা তেল। তোমরা চাইলে এটা পুরোটা বাটার দিয়েও করতে পারো। আর আমি এখানে দিয়ে দিয়েছি তারপরে 1 চামচ বাটার দিয়ে আমি ওটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি যেটাকে ভালো করে রুটিগুলোকে মিক্সড করে রেখেছিলাম সেটাই আমি এবার ওই কড়াইয়ের মধ্যে পুরোটা দিয়ে দেব। পুরোটা আমার দেয়া হয়ে গেছে। এবার আমি কাঁটা চামচ দিয়েই ওটাকে আস্তে আস্তে একটু ভালো করে একটা পিৎজা বানানোর জন্য যেমন একটু গোল করে শেপ করে দিতে হয় সেরকমভাবে আমি ওটা কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে করে পিৎজার একটা শেপ দিয়ে দেব। ঠিক এরকমভাবেই কিন্তু চেপে চেপে ওটাকে বসিয়ে দিতে হবে, খুব বেশি চাপা যাবে না, চাপলে কিন্তু রুটিগুলো সব একদম ছেনে যাবে। ওটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি যে গোলাটা অল্প রেখেছিলাম সেটাই আমি আরেকটা চামচের সাহায্যে এবার আস্তে আস্তে করে ওর উপর থেকে দিয়ে দিব। আস্তে আস্তে করে আমি টোটালটাই পুরো কিন্তু এরকমভাবে দিয়ে কিন্তু ওটাকে কমপ্লিট করে নেবে। তারপরে এটা কিন্তু দেখতে একদম অন্যরকম লাগবে। এবার আমি যে একটা কলা কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে, সেই কলাগুলোকে আমি এবার ওর উপর এরকমভাবে একটা একটা করে সাজিয়ে দেব। ঠিক এরকমভাবে সাজিয়ে দেবে। এটা কিন্তু হয়ে যাওয়ার পরে বাচ্চাদের দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতে তো অসাধারণ টেস্ট। তোমরা যখন বানিয়ে খাবে তখনই বুঝতে পারবে যে এটা খেতে কেমন লাগে। এবার আমি কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে একটু চেপে চেপে বসিয়ে দেব। খুব বেশি চাপবে না, আস্তে আস্তে করে একটু চেপে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়া হয়ে গেছে আমার, ওগুলোকে সব আমি একটু চেপে চেপে বসিয়ে দিয়েছি। এবার আমি ওটা 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। আমি এবার ওটাকে খুলে তোমাদেরকে দেখাচ্ছি ওটা কেমন হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। ঠিক আছে, অনেকে এর মধ্যে চিজ দেয়, আমি কিন্তু এটা চিজ ছাড়াই বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি ওখানে খোয়া ক্ষীর দিয়েছি। আর এটা আমি দিয়ে দিচ্ছি মিঠাই মিট। মিঠাই মিট আশা করি তোমরা সবাই জানো। এই মিঠাই মিট আর খোয়া ক্ষীরটা দিয়ে কিন্তু এই পিৎজাটা বানালে খেতে খুব সুন্দর লাগে। চিজ দিয়ে তো প্রায় সবাই পিৎজা বানায়, কিন্তু আমি এটার মধ্যে মিঠাই মিট আর খোয়া ক্ষীরটা দিয়েছি। এটাই কিন্তু তোমরা দিয়ে বানালে কিন্তু খেতে এটা বেশি সুন্দর লাগবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ বাটার। বাটারটাকে আমি উপর থেকে ভালো করে পুরোটার উপর একটু চামচ দিয়ে টোটালটার উপর একটু লাগিয়ে দেব। দিয়ে আমি ওটাকে আবার 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার আমি একটা পাত্র নিয়েছি, নিয়ে ওটাকে এবার পাত্রের মধ্যে আস্তে করে ওটাকে একটু কিন্তু আস্তে আস্তেই কিন্তু ওটাকে ঢালতে হবে। আমি ঠিক এরকমভাবে ওটাকে ঢেলে নিয়েছি। পিৎজার অপর সাইডটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ওখানে 1 চামচ বাটার দিয়ে আমি ভালো করে তাওয়ার মধ্যে বাটারটাকে লাগিয়ে নেব।
বাটারটা কিন্তু ভালোভাবে তোমরা লাগিয়ে নেবে। আচ্ছা, তোমরা কিন্তু চাইলে বাটারের পরিবর্তে সাদা তেলও দিতে পারো, কিন্তু বাটারটা দিলে ফ্লেভারটা একদম অন্য রকম আসে, যার জন্য বাটারটা দিয়েই বানালে বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করবে। এবার আমি ওর মধ্যে ঠিক এই যেমনভাবে আমি ওর মধ্যে এটা দিয়ে দিলাম। এবার আমি ওর যে আরেক সাইড ছিল, মানে অপর সাইডটা, এবার সেটা আমি একটু ভালো করে কুক করে নেব। আমি ওটাকে আবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢেকে আমি ওটাকে এবার খুলে নিয়েছি। নিয়ে আমি এবার একটা পাত্রে আমার যে পিৎজাটা সেটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে। আমি এবার একটা পাত্রে ওটাকে আস্তে করে উল্টে ঢেলে নেব। এবার তোমরা দেখো, দেখতে এটা কিন্তু কত সুন্দর হয়েছে। বাচ্চারা কিন্তু কোনো রকমভাবেই যখন এটা খাবে ওরা কিন্তু অতটা বুঝতেই পারবে না যে এটা কলা দিয়ে বানানো হয়েছে। এর মধ্যে কিন্তু কলার ফ্লেভার থাকবে, যেহেতু এটা কলা দিয়ে বানানো। এবার আমি তোমাদেরকে পিৎজা কেটে আমি দেখাচ্ছি, যেমন পিৎজার টুকরো করা হয় সেরকমভাবেই আমি একটা ছুরি নিয়ে কেটে দেখাচ্ছি তোমাদেরকে। এরকমভাবেই সব কিন্তু পিৎজার টুকরোগুলো করে নেবে তোমরা। আর এরকম তো দেখলে অবশ্যই বাচ্চারা তো ভাববেই সত্যি তো এটা পিৎজা, দোকানের মতো। আর মায়েদেরকে তো একটু বুঝিয়ে বলতেই হবে, এটা কিন্তু পিৎজা, বাবু খেয়ে নাও। এটা কিন্তু বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে, সবারই খুব ভালো লাগবে। আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, প্লিজ ভিডিওটা সবাই পুরো দেখবে। আর লাইক কমেন্ট করতে ভুলবে না। কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে তোমাদের কিন্তু এই পিৎজাটা কেমন লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে।